নমস্কার বন্ধুরা, ডিয়ার বায়োলজি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব প্রোটোজোয়া, মেটাজোয়া ও সিলোমের ধারণা। আজকে টপিক প্রোটোজোয়া, মেটাজোয়া ও সিলোমের ধারণা। প্রোটোজোয়া, মেটাজোয়া ও সিলোমের ধারণা। প্রথমে আসি প্রোটোজোয়া। প্রোটোজোয়ার কি কি উদাহরণ আছে? প্রোটোজোয়া কি? প্রোটোজোয়া, প্রথমে আসি প্রোটোজোয়া। প্রোটোজোয়া এই সাব কিংডমটি বর্তমানে এখন প্রোটিস্টা এই রাজ্যের অন্তর্গত। সায়েন্টিস্ট হোয়াইটেকার প্রাণীদের 5টি রাজ্যের শ্রেণীবিন্যাস করেছিলেন। 5টি রাজ্যের কথা তিনি বলেছিলেন: মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। এই 5টি রাজ্যের মধ্যে প্রোটোজোয়া প্রোটিস্টার আন্ডারে রয়েছে, প্রোটিস্টা এই রাজ্যের মধ্যে পড়ে প্রোটোজোয়া। প্রোটোজোয়ার কি কি বৈশিষ্ট্য? প্রোটোজোয়াকে বলা হয় এককোষী প্রাণী। এককোষী প্রাণী কারণ এদের দেহে একটি মাত্র কোষ থাকে। একটি মাত্র কোষের দ্বারা দেহের যাবতীয় কার্যাবলী এদের নির্ধারিত হয়। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য কি? দেহে একটি মাত্র কোষ থাকে, একটি মাত্র কোষ থাকে যার দ্বারা যাবতীয় কার্যাবলী নির্ধারিত হয়। যাবতীয় কার্যাবলী নির্ধারিত হয় এই একটি মাত্র কোষের দ্বারা। তাই এদের এককোষী প্রাণী বলে। তাই এদের এককোষী প্রাণী বলা হয়। কোষী প্রাণী বলা হয়। দেহে একটি মাত্র কোষ থাকে, তাই এদের এককোষী প্রাণী বলা হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে এরা সকলেই আনুবীক্ষণিক প্রাণী। এরা সকলেই আনুবীক্ষণিক প্রাণী। আনুবীক্ষণিক প্রাণী। আনুবীক্ষণিক প্রাণী। এরা গমন সম্পন্ন করে প্রোটোপ্লাজমের সংকোচন দ্বারা। সিলিয়া, ফ্লাজেলা, ক্ষণপথ প্রভৃতি এদের গমনাঙ্গ। তাহলে গমন সম্পন্ন হয় প্রোটোপ্লাজমের সংকোচন দ্বারা বা ক্ষণপথ দ্বারা। ক্ষণপথ হচ্ছে অ্যামিবার গমনাঙ্গ। অ্যামিবা ক্ষণপথের সাহায্যে এরা গমন সম্পন্ন করে। অ্যামিবা। সিলিয়ার দ্বারা এরা গমন সম্পন্ন করতে পারে। সিলিয়ার দ্বারা গমন সম্পন্ন করে প্যারামেসিয়াম। বা ফ্লাজেলার দ্বারা গমন সম্পন্ন করে ইউগ্লিনা।
ইউগ্লিনা না গমন সম্পন্ন করে। নেক্সট হচ্ছে এদের জনন পদ্ধতি সাধারণত বিভাজন পদ্ধতিতে হয়, কনজুগেশন বা সংযুক্তি পদ্ধতিতে হয়, গ্যামেটের মিলনের দ্বারা হয়। তাহলে এদের জনন সম্পন্ন হয়, জনন সম্পন্ন করে বিভাজন পদ্ধতিতে, সংযুক্তির দ্বারা, বা গ্যামেটের মিলনের দ্বারা, এরা গমন সম্পন্ন করে। এদের উদাহরণ বা এক্সাম্পল অ্যামিবা রয়েছে, অ্যামিবা, প্যারামেসিয়াম, ইউগ্লিনা এক্সেট্রা। অ্যামিবা, এবার দেখি আমরা অ্যামিবাকে কেমন দেখতে হয়। অ্যামিবা দেখতে এইগুলো হচ্ছে ক্ষণপথ, যার মাধ্যমে তারা গমন সম্পন্ন করে। এগুলো হচ্ছে ক্ষণপথ বা সিউডোপোডিয়া, ক্ষণপথ। ভেতরে রয়েছে ফুড ভ্যাকিউল, তারা খাদ্য গ্রহণ করে। ছোট ছোট ওয়াটার ভ্যাকিউল রয়েছে। অ্যামিবা। তাহলে এই হচ্ছে প্রোটোজোয়া। নেক্সট আমরা দেখব মেটাজোয়া। মেটাজোয়া কি কি রয়েছে? মেটাজোয়ান প্রাণীরা কি কি? নেক্সট আসি মেটাজোয়া। মেটাজোয়া বা বহুকোষী প্রাণী। নাম দেখে বোঝা যাচ্ছে বা বহুকোষী প্রাণী, তার মানে দেহে বহু কোষ অবস্থিত। মেটাজোয়া পর্বে প্রাণীদের দেহে বহু কোষ অবস্থিত। আমরা দেখেছিলাম মেটাজোয়াকে কলাতন্ত্রের উৎপত্তি অনুসারে দুই ভাগে ভাগ করা যায়, প্যারাজোয়া ও এন্টারোজোয়া। প্যারাজোয়া নেক্সট হচ্ছে প্যারাজোয়া ও এন্টারোজোয়া। প্যারাজোয়া কলাতন্ত্রের উৎপত্তি অনুসারে আমরা আগের দিন দেখেছিলাম প্যারাজোয়া। এর ফাইলাম বা পর্ব ছিল পরিফেরা। এর ফাইলাম বা পর্ব হচ্ছে পরিফেরা। প্যারাজোয়ার কোষগুলি সুগঠিত কলাতন্ত্র গঠন করেনি, তাই সুগঠিত কলাতন্ত্র অনুপস্থিত বা কলাতন্ত্র অনুপস্থিত। প্যারাজোয়া। নেক্সট হচ্ছে এন্টারোজোয়া। প্যারাজোয়া এন্টারোজোয়া দেখেছিলাম। এন্টারোজোয়া
এন্টারোজোয়া এই প্রাণীদের হচ্ছে সুগঠিত কলাতন্ত্র উপস্থিত। তাহলে এই বহুকোষী প্রাণীদের কোষগুলি এন্টারোজোয়া কোষগুলি সুগঠিত কলাতন্ত্র গঠন করেছে। সুগঠিত কলাতন্ত্র গঠন করেছে। এন্টারোজোয়ার হচ্ছে কলাস্তর অনুযায়ী দুটি ভাগ, ডিপ্লোব্লাস্টিক এবং ট্রিপ্লোব্লাস্টিক। এন্টারোজোয়ার ভাগ হচ্ছে ডিপ্লোব্লাস্টিক ও ট্রিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক মানে দুটি স্তর, এক্টোডার্ম এবং এন্ডোডার্ম। তাহলে এই পর্বে প্রাণীদের দেহে দুটি কলাস্তর উপস্থিত, এক্টোডার্ম এবং এন্ডোডার্ম। দুটি কলাস্তর উপস্থিত, এক্টোডার্ম ও এন্ডোডার্ম। ডিপ্লোব্লাস্টিক এর ফাইলাম নিডারিয়া টিনোফোরা। ডিপ্লোব্লাস্টিকের ফাইলাম হচ্ছে নিডারিয়া টিনোফোরা। ট্রিপ্লোব্লাস্টিক এন্টারোজোয়াকে দুটি ভাগে ভাগ করা যায়। ট্রিপ্লোব্লাস্টিকের হচ্ছে তিনটি কলাস্তর, এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম। তাহলে ট্রিপ্লোব্লাস্টিকের তিনটি কলাস্তর, এক্টোডার্ম, এন্ডোডার্ম ও মেসোডার্ম। তাহলে এন্টারোজোয়ার ভাগ হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক এর ফাইলাম হচ্ছে প্লাটিহেলমিনথিস, নিমাটোহেলমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, ট্রিপ্লোব্লাস্টিক এইদের ফাইলাম। তাহলে আমরা দেখলাম মেটাজোয়ার দুটি ভাগ কলাতন্ত্র উৎপত্তি অনুসারে, প্যারাজোয়া এবং এন্টারোজোয়ার আবার ভাগ রয়েছে ট্রিপ্লোব্লাস্টিক। মেরুদণ্ডী প্রাণীদের এক্টোডার্ম থেকে উদ্ভূত অঙ্গগুলি হলো মেরুদণ্ডী প্রাণী যারা মেরুদণ্ডী প্রাণীদের এক্টোডার্ম উদ্ভূত অঙ্গ এক্টো মানে হচ্ছে বাইরে যেসব অঙ্গগুলি থাকে দেহের, এপিডার্মিস, ত্বক। এক্টোডার্ম উদ্ভূত অঙ্গগুলি হলো এপিডার্মিস,
এপিডার্মাল ত্বক, ডার্মাল ত্বক, চুল, নখ, চুল, নখ, কান, নাক, চোখ, শিং, এপিডার্মাল আঁশ। একটু কথা হচ্ছে অর্থ হচ্ছে বাইরে, একটু কথার অর্থ হচ্ছে বাইরে, বহির আবরণ। এপিডার্মাল আঁশ, মেরুদণ্ডী প্রাণীদের এন্ডোডার্ম উদ্ভূত অঙ্গ। এন্ডোডার্ম, এন্ডোডার্ম থেকে কি কি অঙ্গ উদ্ভূত হয়? এন্ডোডার্ম উদ্ভূত অঙ্গ, মেরুদণ্ডী প্রাণীদের এন্ডোডার্ম উদ্ভূত অঙ্গ হচ্ছে থাইরয়েড, থাইরয়েড, ফুসফুস, ফুসফুস, থাইরয়েড, ফুসফুস, শ্বাসনালী, এরা সব এন্ডোডার্ম থেকে উদ্ভূত হয়। থাইরয়েড, ফুসফুস, এন্ডোডার্ম উদ্ভূত অঙ্গগুলি হচ্ছে থাইরয়েড, ফুসফুস রয়েছে, শ্বাসনালী, অগ্নাশয়, যকৃৎ, পৌষ্টিক নালী, এক্সেট্রা। এন্ডোডার্ম, এন্ডোডার্ম হচ্ছে এন্ডো কথার অর্থ হচ্ছে ভেতর। থাইরয়েড, দেন ফুসফুস, শ্বাসনালী, অগ্নাশয়, যকৃৎ, পৌষ্টিক নালী, এক্সেট্রা। মেসোডার্ম, এবার হচ্ছে মেসোডার্ম। মেসোডার্ম থেকে কি কি হয় মেরুদণ্ডী প্রাণীদের? মেসোডার্ম, মেসোডার্ম থেকে কি কি অঙ্গ উদ্ভূত হয়? রক্ত, রক্তবাহ, রক্ত ও রক্তবাহ, যোজক কলা, কঙ্কাল, আমাদের স্কেলিটাল সিস্টেম কঙ্কাল বলা হয়, কঙ্কাল পেশি, কঙ্কাল ও পেশি, রেচনতন্ত্র, জননতন্ত্র, ত্বকের ডার্মিস, ডার্মিস, এই হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের একটোডার্ম উদ্ভূত অঙ্গ। এপিডার্মাল ত্বক, চুল, নখ, কান, চোখ, নাক, শিং, এপিডার্মাল। আর এন্ডোডার্ম থেকে হচ্ছে থাইরয়েড, ফুসফুস, শ্বাসনালী, অগ্নাশয়, পৌষ্টিক নালী, যকৃৎ। মেসোডার্ম থেকে হচ্ছে রক্ত, রক্তবাহ, যোজক কলা, কঙ্কাল পেশি, রেচনতন্ত্র, জননতন্ত্র। এই হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম থেকে উদ্ভূত অঙ্গ। নেক্সট আসছি আমরা সিলোম। নেক্সট হচ্ছে সিলোম। সিলোম কি?
সিলোম হচ্ছে প্রাণীদেহের অন্তঃস্থ তরলপূর্ণ গহ্বর। গহ্বর হচ্ছে সিলোম। তাহলে সিলোম হচ্ছে প্রাণীদেহের অন্তঃস্থ তরলপূর্ণ এক প্রকার গহ্বর, দেহ গহ্বর। প্রাণীদেহে অন্তঃস্থ তরলপূর্ণ গহ্বর, এক প্রকার তরলপূর্ণ গহ্বর যেখানে বিভিন্ন অঙ্গগুলি অবস্থান করে, হার্ট, লাংস, কিডনি, ডাইজেস্টিভ সিস্টেম, বিভিন্ন অর্গান বা অঙ্গগুলি যেখানে অবস্থান করে। নেক্সট হচ্ছে এই সিলোম মূলত অবস্থান করে মেসোডার্মের বহিস্থ। এই মেসোডার্মের স্তর থেকে সিলোমের উৎপত্তি হয়, মেসোডার্ম স্তর থেকে। মেসোডার্মের বহিস্থ সোমাটিক স্তর ও অন্তঃস্থ ভিসেরাল স্তরের মাঝখানে অবস্থিত সিলোম। এটি মেসোডার্মের মেসোডার্ম থেকে সিলোম উৎপত্তি লাভ করে। আমরা দেখেছিলাম এটি মেসোডার্মের বহিস্থ সোমাটিক স্তর ও অন্তঃস্থ ভিসেরাল স্তরের মাঝে অবস্থিত। ভিসেরাল স্তরের মাঝখানে অবস্থিত। সিলোম মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করে, তাই এটি মেসোডার্মের বহিস্থ সোমাটিক স্তর ও অন্তঃস্থ ভিসেরাল স্তরের মাঝখানে অবস্থিত। নেক্সট হচ্ছে এটি পেরিটোনিয়াম। পেরিটোনিয়াম আবরণে আবৃত থাকে। পেরিটোনিয়াম আবরণে আবৃত থাকে। এটি পেরিটোনিয়াম আবরণে আবৃত থাকে। এই সিলোমের উপস্থিতি অনুযায়ী ট্রিপ্লোব্লাস্টকে তিনটি ভাগে ভাগ করা যায়: আসিলোমেট, সিউডোসিলোমেট এবং সিলোমেট। তাহলে আসিলোমেট, সিউডোসিলোমেট এবং সিলোমেট। আসিলোমেট, আসিলোমেট, সিউডোসিলোমেট এবং সিলোমেট। ট্রিপ্লোব্লাস্টকে সিলোমের উপস্থিতি অনুযায়ী ভাগ। ট্রিপ্লোব্লাস্টকে আসিলোমেট, আসিলোমেট। আসিলোমেট এর ফাইলাম হচ্ছে প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের আসিলোমেট বলা হয়। এর ফাইলাম হচ্ছে প্লাটিহেলমিনথেস। আসিলোমেট, আ কথার অর্থ হচ্ছে অ্যাবসেন্স বা অনুপস্থিত। তাহলে সিলোম থাকে না, সিলোম থাকে না। এর কি বৈশিষ্ট্য? সিলোম। এসব প্রাণীদের দেহে সিলোম বা গহ্বর থাকে না। সিলোম বা দেহ গহ্বর অনুপস্থিত। অনুপস্থিত। এদের সিলোম থাকে না, দেহ গহ্বর অনুপস্থিত। এইসব প্রাণীদের দেহে
এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস, এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস স্পঞ্জি প্যারেনকাইমায় পূর্ণ থাকে। তাহলে এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস স্পঞ্জি প্যারেনকাইমা কোষে পূর্ণ থাকে। অর্থাৎ এপিডার্মিস অর্থাৎ বাইরের ত্বক, দেহপ্রাচীর ও গ্যাস্ট্রোডার্মিস অর্থাৎ পৌষ্টিক নালী বা ডাইজেস্টিভ ক্যাভিটি, দেহপ্রাচীর ও পৌষ্টিক নালী বা ডাইজেস্টিভ ক্যাভিটির মাঝখানে যে অংশ সেখানে কোনো গহ্বর থাকে না, সেখানে হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা কোষে পূর্ণ থাকে, তাই সিলোম অনুপস্থিত, ওই জন্য আসিলোমেট। প্লাটিহেলমিনথিস এই ফাইলাম এর পর্বের এই প্রাণীদের অ্যাসিলোমেট বলা হয়। নেক্সট হচ্ছে সিউডোসিলোমেট। সিউডোসিলোমেট সিউডো কথার অর্থ হচ্ছে ছদ্ম, প্রকৃত সিলোম নয়, তবু সিলোম। প্রকৃত সিলোম থাকে না, তাহলে এর বৈশিষ্ট্য প্রকৃত সিলোম অনুপস্থিত। প্রকৃত সিলোম অনুপস্থিত। সিউডোসিলোমেট প্রকৃত সিলোম অনুপস্থিত। নেক্সট হচ্ছে এইসব পর্বের প্রাণীদের এর ফাইলাম হচ্ছে নিমাটোহেলমিনথিস বা নিমাটোডা এর ফাইলাম। এই পর্বের প্রাণীদের নিমাটোডাদের সিউডোসিলোমেট দেখা যায়। নিমাটোডা সিউডোসিলোমেটের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহপ্রাচীর ও পৌষ্টিক নালীর মধ্যবর্তী অংশ ব্লাস্টোসিস্টের অবশিষ্টাংশ। তাহলে দেহপ্রাচীর ও পৌষ্টিক নালীর মধ্যবর্তী অংশ ব্লাস্টোসিস্টের অবশিষ্টাংশ এবং তা মেসোডার্মাল পেরিটোনিয়াম আবরণে আবৃত নয়। আমরা সিলোমের বৈশিষ্ট্যতে দেখেছিলাম সিলোমের একটি মেন বৈশিষ্ট্য পেরিটোনিয়াম আবরণে আবৃত, কিন্তু সিউডোসিলোমেটের ক্ষেত্রে তা দেহপ্রাচীর ও পৌষ্টিক নালীর মধ্যবর্তী অংশ ব্লাস্টোসিস্টের অবশিষ্টাংশ এবং তা মেসোডার্মাল পেরিটোনিয়াম আবরণে আবৃত নয়।
নিমাটোডা, নিমাটোডা এই ফাইলামে হচ্ছে সিরোসিলোমেট দেখা যায়। নেক্সট হচ্ছে সিলোমেট বা ইউসিলোমেট বলা। নেক্সট হচ্ছে সিলোমেট। সিলোমেট 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 অর্থাৎ সিলোম উপস্থিত। সিলোম উপস্থিত এর ফাইলাম কি কি হতে পারে? এই সিলোমেট কোন কোন ফাইলামে দেখা যায়? এই দেখেন অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা, এইসব ফাইলামদের হচ্ছে সিলোমেট দেখা যায়। প্রকৃত সিলোম উপস্থিত কি বৈশিষ্ট্য হতে পারে? প্রকৃত সিলোম উপস্থিত, প্রকৃত সিলোম, প্রকৃত সিলোম উপস্থিত। প্রকৃত সিলোম উপস্থিত। নেক্সট হচ্ছে এই সব পর্বের প্রাণীদের দেহপ্রাচীর ও পৌষ্টিক নালীর মধ্যবর্তী অংশ মেসোডার্মাল পেরিটোনিয়াম আবরণে আবৃত। মেসোডার্মাল পেরিটোনিয়াম আবরণে আবৃত। তাহলে দেহপ্রাচীর ও পৌষ্টিক নালীর মধ্যবর্তী অংশ মেসোডার্মাল পেরিটোনিয়াম পেরিটোনিয়াম আবরণে আবৃত। এই হচ্ছে সিলোমেট পর্বে প্রাণীদের বৈশিষ্ট্য। তাহলে আজকে আমরা প্রোটোজোয়া, মেটাজোয়া এবং সিলোমের ধারণা সম্বন্ধে জানলাম। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে নন পডেটিভ ফাইলাম পরিফেরা, নিডারিয়া এর কি কি বৈশিষ্ট্য, এর উদাহরণ বা এক্সাম্পল জানবো। আজ এই পর্যন্তই। নমস্কার বন্ধুরা।